اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. آمنت بالله كما هو بأسمائه وصفاته وقبلت جميع أحكام وأركانه. آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت. رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا. جزى الله عنا محمدا ما هو أهله. جزى الله عنا محمدا ما هو أهله. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت. أعوذ بك من شر ما صنعت. أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে জুমার নামাজের জন্য জামে মসজিদ আসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন যে কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর সন্তুষ্টির জন্যই নামাজ আদায় করতে হয়। মুখলিসিন আলাহুদ্দিন, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই আল্লাহর ইবাদত করতে হয়, ইখলাসওয়ালা হইতে হয়। এই জন্য দুনিয়াতে এমনভাবে চলতে হবে যেন একটি পদক্ষেপও, কোন একটি কাজ, কোন একটি কথা আল্লাহর সন্তুষ্টির বাইরে না হয়। কাজ প্রয়োজনে কম করতে হবে, আল্লাহ তাআলা বেজার হবেন এমন কোনো কাজে যোগ দেওয়া যাবে না। সর্বদা খেয়াল রাখতে হবে যে আল্লাহর হুকুম আর পীর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, আল্লাহর হুকুম মতো আমার কাজ হইতেছে কিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা পদ্ধতি অনুযায়ী আমি কাজ করতেছি কিনা, এবং এই কাজ করার সময় আমার ভিতরের নিয়ত আল্লাহ সন্তুষ্টির জন্য করতেছি না অন্য কোনো উদ্দেশ্য করতেছি, এই বিষয়টিকেও লক্ষ্য রাখতে হবে। দলে পড়ে বা মিলে পড়ে, সমাজে পড়ে কোনো পাপ করা যাবে না। গোষ্ঠীর কারণে দ্বন্দ্ব করা যাবে না। গ্রামে গ্রামে বিভেদ করা যাবে না।
এটাকে আরবিতে হাদিসের ভাষায় আসাবিয়াত বলা হয়। আসাবিয়াত মানে হলো গোষ্ঠীগত দ্বন্দ্ব, জাতিগত দ্বন্দ্ব, যেখানে আল্লাহ সন্তুষ্টি নাই, দল ভারী করার। পৃথিবীতে হয়তো যে কয়দিন আমরা আছি, আল্লাহ বাঁচাই রাখেন, এখানে অনেক প্রতাপ প্রতিপত্তি দেখানো যাবে। সত্যিকারের অর্থে যদি আল্লাহকে সন্তুষ্ট করতে না পারি, তাহলে দল ভারী হইতে পারে, আমার মালত বড় হইতে পারে, সমাজের এই কয়জন লোক আমাকে খুব গণ্য করে, মান্যবর মনে করে, এটা হইতে পারে। পরকালে আল্লাহর কাছে কোনো হিচ্ছা পাওয়া যাবে না। এই জন্য ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আল্লাহ তাআলা বলেন পরকাল হলো আসল, ভালো, উত্তম দুনিয়ার চাইতে। একই জায়গায় দুইটা বিষয় আছে, যে আখিরাতটা যদি আমি প্রাধান্য দিই তা দুনিয়ার কিছু ক্ষতি হয়, তাহলে দুনিয়ার ক্ষতি হইলেও আখিরাত কি ধরতে হবে। সেই জন্য আমাদের সকলকেই দিন অনুযায়ী চলতে হবে। দিন হলো ইসলাম। ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। ইসলামের প্রতিটা দিক খুব সুন্দর। আমার বুঝে আসুক বা না আসুক, ইসলামের প্রতিটি হুকুম, প্রত্যেকটা আদর্শ, নবীর আদর্শ, এগুলো অত্যন্ত সুন্দর, মনোরম এবং যুগ উপযোগী, যুগের সাথে মিল। আর সবচেয়ে সর্বাধুনিক, মানুষ অনেক কিছু আধুনিক মনে করে, কিন্তু সবচেয়ে আধুনিক হলো ইসলাম। এবং এটা সর্বজনীন, সর্বযুগের সর্বকালের মানুষের জন্য ইসলাম। জগতের অনেক পরিবর্তন হইতে পারে, ইসলামের কোনো সংশোধন, সংযোজন, বিয়োজনের প্রয়োজন হয় না, হবেও না। কারণ আল্লাহ তাআলা বলছেন যে এইটা কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য হেদায়েত। এই জন্য সর্বযুগের সর্বকালে সকল ভাষাভাষী মানুষের জন্য এই কোরআন হেদায়েত হবে। এমন না যে কোনো যুগে এই কিতাব এটা দুর্বল হয়ে যাবে বা অচল হয়ে যাবে বা পুরাতন হয়ে যাবে, না। কোরআন সর্বদাই আল্লাহর বাণী, আল্লাহর সিদ্ধান্ত। এই জন্য কোরআন অনুযায়ী ফয়সালা কিয়ামত পর্যন্ত চলবে। কোরআনের কোনো পরিবর্তন নাই। কেউ যদি কোরআনের পরিবর্তন দাবি করে, কোরআনের কোনো বিধানকে তার অপছন্দ মনে হয়, তাহলে তার ঈমান নাই। ঈমান তো বিশ্বাসের নাম, যে আল্লাহ যা বলছেন সব সত্য, আল্লাহ যা বলছেন পরিপূর্ণ সত্য। আল্লাহ তাআলার কোরআনের ভিতরে 114টি সূরা আছে, 60টি মঞ্জিল আছে, 30 পারা কোরআন। এই কোরআনের প্রত্যেকটি অক্ষর অক্ষর, প্রতিটি লাইন লাইন, আয়াত আয়াত যা বলা হয়েছে সব সত্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে যা বলছেন সব সত্য। এই জন্য কারো যদি কোনো হাদিস সম্পর্কে আপত্তি হয়, কোরআনের কোনো বিষয় সম্পর্কে আপত্তি হয়, সন্দেহের মধ্যে পড়ে যায় এবং সন্দেহকে সে স্থায়ী করে নেয়, তাহলে তার ঈমান নেই। এমনি সন্দেহ আসতে পারে আপনার সন্দেহ হলো আয়াতটা বুঝে আসে না, বোঝার জন্য আপনি একজনের কাছে যেতে পারেন। যেতে হবে কার কাছে বলেন তো? কোরআন হাদিস শেখার জন্য যেতে হবে কার কাছে? আলেমদের কাছে যেতে হবে না? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলেন নবীগণের ওয়ারিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শুধু এক নবীর না, সমস্ত নবীর ওয়ারিস হলো উলামায়ে কেরাম। এই জন্য উলামায়ে আল্লাহ তাআলা বেছে বেছে আলেম বানান। বাকি
সব আলেমই যে একেবারে মৃত্যু পর্যন্ত হেদায়েতের উপরে থাকবে, ব্যাপারটা আবার এরকম না। কেউ টাকার লোভে, নেতৃত্বের লোভে ধ্বংস হয়ে যেতে পারে, দুনিয়ার লোভে পড়ে, অর্থের লোভে পড়ে বিভিন্ন ইহুদি খ্রিস্টানদের সাথেও মিলে যেতে পারে। এমন ইতিহাস আমরা বিগত দিনেও দেখেছি। ইতিহাসের পাতা যদি আমরা পড়ি, মোহাম্মদ বিন কাসিমের যুদ্ধের কথা পড়ি, আমরা যদি তারেক বিন জিয়াদের ইতিহাস পড়ি, সেই সময় সিন্ধু বিজয়ী মোহাম্মদ বিন কাসিমের সময় আমরা ইতিহাস পড়েছি, ভারতের সিন্ধু বিজয়। তো ওই ইতিহাসের ভেতরে আছে যুদ্ধকালীন সময় যুদ্ধকালীন মুসলমানদের কমান্ডার সে নারী আসক্ত হয়ে পড়ল, খ্রিস্টানদের ইহুদিদের চক্রান্তের নারী, এবং তাদের নারী বাড়ি হয়ে মাথা বিক্রি হয়ে গেল, মুসলমানরা পরাজিত হয়েছে। পরে গোয়েন্দার মাধ্যমে ধরা পড়ে যায় যে এই কমান্ডারের মাথা বিক্রি হয়ে গেছে, অথচ সে একজন সিপাহ সালার, শেখ যুদ্ধের একজন কমান্ডার। এইভাবে মুসলমানদের আলেম, মুসলমানদের সমাজের অধিপতিদের কেউ পথভ্রষ্ট হয়ে যাইতে পারে। যে কোনো সময় যে কোনো ব্যক্তি গুমরাহ পথে চলে যেতে পারে, পথভ্রষ্ট হয়ে যেতে পারে। কেউ যদি পথভ্রষ্ট হয়ে যায় তার ঠিকানা জাহান্নাম, তওবা না করা পর্যন্ত পথ হারা হয়ে যেতে পারে। এই জন্য আমরা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমরা এই সূরার ভিতরে, সূরা ফাতিহার ভিতরে প্রতিদিন পড়ি, আল্লাহ আপনি পথভ্রষ্ট করবেন না আমাদেরকে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, দাল্লিন মানে পথভ্রষ্ট হওয়া, সঠিক পথ থেকে দূরে চলে যাওয়া। পোশাক পরিচ্ছদ, পাগড়ি, মাথায় টুপি সব ঠিক আছে, কিন্তু নেতৃত্বের জন্য, লোভের জন্য, দুনিয়ার মোহে পড়ে মানুষ ভিন্ন মতাদর্শী হয়ে যায়, যে মতাদর্শ ইসলামের বহির্ভূত। সর্বদা হক্কানি আলেমদের সাথে থাকতে হবে। আলেমরা কখনো সন্ত্রাস শেখায় না। আলেমরা সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে, মাদকের বিরুদ্ধে কথা বলে, মাদকাসক্ত যাতে না হয় যুবকরা সেই বিষয়ে কথা বলে, গার্ডিয়ানদেরকে সর্বদা সতর্ক করে, সকালবেলা কোরআনের প্রাত্যহিক সবকে বাচ্চাদেরকে আদর্শ বুনিয়াদী শিক্ষা দান করে। আলেমরা চায় যে প্রত্যেকটি সমাজে শিশু বাচ্চা থেকে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত সকল মুসল্লি যাতে সবাই আল্লাহ তাআলার দ্বীনের মধ্যে পরিপূর্ণ চলে আসে। এই মেহনত সে আজীবন করে যাচ্ছে। সামান্য সামান্য বেতনে 3, 4, 5, 6, 7 এরকমই তো বেতন, হাজার, সামান্য 2,500, 3,000 বেতন অ্যাভেলেবেল অনেক গ্রামগঞ্জে। ও পড়ে আছে, আমি ভাবে যে থাক না, আল্লাহ দিনের কাজ করতেছে, কয়দিনই পৃথিবী, দিনের কাজ তো আল্লাহ লাগাই রাখছেন একটা মসজিদে, হোক না অল্প বেতন। ওই যে দিনের আল্লাহ দায়ী বানাইছেন, এই জন্য আলেম ওখানে পড়ে আছেন। গ্রাম থেকে গ্রামান্তর যেই দেখবেন এই সোনের ঘর একটা মসজিদ, এখানে পড়ে আছেন ইমাম। কীভাবে চলে? তো ওই কীভাবে চলে সেটা তো একভাবে চলবেই, বাকি আল্লাহর দিনের একটা খেদমত আল্লাহ লাগাই রাখছেন। তো এটা শুকরিয়া হিসাবে দেখে তারা কাজে পড়ে থাকে। এটা তো কোনো দুর্বলতা না। ওই আলেমের গায়ে শক্তি ছিল, সে অটো চালাইলে তার অনেক আয় হইতো, সে অন্য কিছু করলে অনেক আয় হইতো, সেই দিকে তারা যায় না, পড়ে থাকে শুধু এই মুসলিম সমাজের কল্যাণের জন্য। এই জন্য যারা আলেমকে গালি দেয় তারা নবীকেই গালি দেয়। যারা আলেম বিদ্বেষী হয় তাদের ঈমান নাই, তারা বেঈমান। আলেমদের বিরুদ্ধে যারা কথা বলে তাদের এক বিন্দু ঈমান নাই, কারণ আলেমগণ নবীগণ অরিস। সত্যিকারের আলেম যারা, আলেমরা সন্ত্রাস করতে পারে না, সন্ত্রাসের নেতৃত্ব দিতে পারে না, খুন খারাপি করতে পারে না, খুনের অর্ডার দিতে পারে না, জমায়েত করে বলতে পারে না যমুক দিন মাঠ দখল করবো, এটা বলতে পারে না কোনো আলেম। সরকারকে বাইরট করে টঙ্গীর ময়দানে 17 তারিখ রাতে যে ঘটনা হইল, সাতপন্থীরা যারা, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রমাণিত হয়েছে এটা, যে তারা সদল বলে প্রায় 3 লক্ষ মানুষ জমায়েত করে কয়েকজন নিরীহ মানুষের উপর যে হত্যাকাণ্ড চালিয়েছে, যা বাংলাদেশের মর্যাদাকে সারা পৃথিবীতে ভুলণ্ঠিত করে দিয়েছে, সারা পৃথিবীতে। নাউজুবিল্লাহ বলেন সবাই। এটা ইসলামের কত যে ক্ষতি হয়েছে, ইসলামের বিশ্ব ইজতেমার এই মাঠের কত বদনাম বিশ্বব্যাপী হয়েছে, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। লাঠি সুটা নিয়ে প্রস্তুতি নিয়ে রাত 3টার মধ্যে ঢুকতে হবে সারা বাংলাদেশ থেকে একযোগে, অথচ সমন্বয়করা তাদেরকে অনুরোধ করেছে আপনারা জোর করে ঢুকবেন না, এখানে মাঠে ঢুকবেন না, এখানে ক্ষতি হবে, আপনারা যেন না, আপনাদেরকে সমাধান আমরা করে দেবো। তারা লাঠি সুটা নিয়ে যায় সেখানে একেবারে পিটিয়ে হত্যা করে
তারপর ক্ষান্ত হয়েছে। এটা আমরা তো এরকম এরকম তাবলিগ তো আমরা চাই না। তাবলিগের নামে এরকম কলুষতা তো আমরা চাই না। তাবলিগ তো আমাদেরকে শিক্ষা দিচ্ছে, ইস্তেমার মাঠে আমরা যখন শুয়ে থাকি আমাদের ঘাড়ের উপরে পাড়া দিয়ে মানুষ এক পাশ দিয়ে আর এক পাশে যায়, তারা বলে না যে আমার ভাই তো তার শোয়ার জায়গায় যাইতেছে, ঘুমের শোয়ার সময় দেখা গেছে যে একজনের ঘাড়ে পাড়া দিয়ে একজন লেগে যেতেছে, ভাই কিছু মনে করেন ঠিক আছে। তো এরকম ঘাড়ে পাড়া দিলেও তো সে সহ্য করে, সেটি তো আমাদের শিক্ষা দিয়েছে। কিন্তু লাঠি হাতে নেওয়ার শিক্ষা দিল কে আমাদেরকে? যদি কোনো দলে গেলে লাঠি হাতে নিতে হয়, ওই দল বাতিল, ভ্রান্ত, তাদের সাথে চলার কোনো সুযোগ ইসলাম দেয় না। এই জন্য খুনের রক্ত যদি কারো হাতে মিশে যায়, খুনকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। খুনের ক্ষমা একমাত্র নিহত ব্যক্তিদের কাছেই ক্ষমা চাইতে হবে, তাদের পরিবারের কাছে ক্ষমা চাইতে হবে, তাছাড়া কোনো ক্ষমা নেই। এই জন্য আমরা সবাই সতর্ক থাকি। আপনাকে আমাকে চলে বলে কৌশলে বিভিন্নভাবেই বিভিন্ন দল উপদল আপনাকে আমাকে ডাকবে, কিন্তু কখনো আলেমদের ছায়া থেকে আপনারা দূরে সরে যায় না। আলেমরা কখনোই কাউকে সন্ত্রাস শেখায় না, সন্ত্রাস কার্যক্রমে কেউ না যায় সেটি শিক্ষাদান করে। অনুরোধ আমার আপনাদের কাছে যে সাধারণ কিছু আম সাথী যারা নাকি আলেমদের বিরুদ্ধে সারাক্ষণ কমেন্টস করতে থাকে, পোস্ট করতে থাকে, বিভিন্ন মন্তব্য করতে থাকে, তারা কিভাবে ইসলামের প্রচারক হয়, খুবই দুঃখজনক। এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো, যে সমস্ত ভাইয়েরা না বুঝে সাতপন্থী হয়েছেন এবং খুনের দায়ে তারা এখন দোষী, প্রত্যেক থানায় থানায় তাদের লিস্ট হয়ে গেছে, তাদের তালাশ করতেছে এবং তাদের নামে মামলা হয়ে গেছে যে খুনের দায়ে সমষ্টিগতভাবে তারা খুনে অংশগ্রহণ করেছে। এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো, যে সকল ভাইয়েরা আমাদের এলাকা থেকে যারা অংশগ্রহণ করেছেন তারা ফিরে আসেন এবং তওবা করেন যে ভবিষ্যতে আপনারা এরকম বাজে কাজে আর অংশগ্রহণ করবেন না, বরং উলামায়ে কেরামের জিম্মাদারিতে আপনারা তাবলীগ কাজ করেন, দিনের কাজ করেন, সারা জীবন করেন, মৃত্যু পর্যন্ত করেন। আপনি সঠিক পথে থাকতে পারবেন। না হলে আপনি শুধুমাত্র কয়েকজন সাধারণ পাবলিক মিলে তাবলীগ করে সেখানে দিনের কি শিক্ষা করবেন? একজন আলেম নাই, আপনাকে তালিম কি দেবে? কে কোরআন আপনাকে মস্ক করাই দেবে? কে আপনাকে সেখানে সহিহ হাদিস শিক্ষা দেবে? কে আপনাকে সেখানে নামাজটা পড়াই দেবে? এইভাবে খালি কিছু খাবারের প্যাকেট নিয়ে যায়, খাবার খেয়ে আসা, পিকনিক করা যায়, তো সেটা আর কিছুই হবে না সেখানে। এই জন্য উলামায়ে কেরামের সাথে তত্ত্বাবধানে তাবলীগ জামাত বিশ্ব শুরা নিজামের সাথে থাকার জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহের কাছ থেকে, পাপের কাছ থেকে ফিরে থেকে আল্লাহর দ্বীনকে ধারণ করার, দ্বীনের প্রচার করার তৌফিক দান করুন। আমিন। আমানিল ওয়ালাক, যাদের সুন্নাত বাকি আছে চায়ের কাজ শুনতে পারি ইনশাআল্লাহ।